কি খাও? মরাইন্দুর। আর এলো 11টা বাজতে খাওয়াব রব্বিকে আসছো কিতেছে দুধ বানাইয়া ঘুমায় একসার। দাঁত ব্রাশ করেন, মেন দাঁত ব্রাশ করো যাও। বাবা ব্রাশ দাও। 11টা বাজে ঘুমি ঘুরি দাও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন হয়েছে সকালবেলা, তো দেখলেনই তো আলিফ চা খাইয়া স্কুলে চলে গেছে। তো আমিও ঘরের কাজকর্মগুলো গুছাই নিছি, মানে ঘরটা ঝাড়ু দিছি, আর সব কাজকর্মই রয়েছে, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে ফ্রেশ করছি। আর হয়েছে এখন হলো হাঁড়ি পাতিল দেবো। আর আজকে বাহিরে একটু রোদ আছে, তো কালকে গোসল করে কাপড় ভিজানো হয় না, কাপড়গুলো ভিজাইছি ধুইয়ে ছাদে দিয়া তারপর আর কি কাম করি। এতে কি করছে না নাচানাচি করো? এই যে শাক রাখছি, মূলা শাক আর হচ্ছে লাউ শাক, একবারে টাটকা, ধনিয়া পাতা। তো এগুলো বাছতে হবে। তো এই যে ভাত বসাই দিছি, মশলাও নামাই নিছি। আর হচ্ছে পাতাকপি দিয়ে গরুর মাংস দিয়ে রান্না হবে, মাংসটাও নামাইছি। তো এবার হাঁড়ি পাতিলগুলো ধুই, এত তো হাঁড়ি পাতিলগুলো ধুই, তারপরে আবার দেখাই। পরে আবার লাউ শাক বাছবো এক করে। আচ্ছা, ওকে কি হয়েছে? চিংড়ি মাছ থাকতে পারে কিন্তু শাকে। তুমি কি করো? আমি সব কিছু গুছাইতেছি, আমি রান্না করব। কি রান্না করবা? আমি ফুলকপি রান্না করব, আর এই যে ভাত। পাতাকপির পাহাড় হয়ে গেছে। কান্দেন কিনলে? হ্যাঁ, আপনার কি অবস্থা? এটা কি সিরিয়াল ধরছে গেরা? কই যায়? খাওয়ান খাইতে আছে সিরিয়াল দিরা? পিছনে বাঘ মেয়ে কি করতেছে? সিংহ মেয়ে? হ্যাঁ, কি কি রান্না হয়েছে না? ভাত রাঁধছি, আর এই যে মিষ্টি 5টা। কি মিষ্টি? আরে বাবা, কি মিষ্টি? এই রসগোল্লা। রসগোল্লা? এটা কি এর ট্যাবলেট? মাস্টার ট্যাবলেট। আর এই যে ভাত। না, তো এই যে মূলা শাক ভাজির জন্য তেজমরিচটা সুন্দরভাবে ভাজি করা হয়েছে, শুকনো মরিচটা আর কি দিচ্ছি আমরা। তো এবার মূলা শাকটা দিয়ে দেবে। মূলা শাক আগে ধুইছি, তারপরে আর কি কুচি করছি। প্রথমে বাছছি, বাচ্চা তারপরে আবার কাটছি, মানে ধুইছি, ধুইয়ে এরপর কাটছি।
মূলো শাকটা একবার নরম, আজকে ডিম দিয়ে ভাজি করবো মূলো শাক। আজকে শাকের আইটেম বেশি। আর আমি এদিকে লাউ শাকটা ধুইতেছিলাম। মেম দরজা খোলো, আলি পাইছে। তো এই যে লাউ শাকটা ধুইয়ে না তো একটু বেশি নেই আনতেছি। তো ম্যাডাম আই করবে, ডাইনিং রুমটা আগে পরিষ্কার করতে হবে মূলো শাকটা বসাইয়া। তো এখন ওই জায়গায় কাটার বাকি আছে, পাতাকপিটা কাটবো তাইলেই হবে। দেখেন ডাইনিং রুমের অবস্থা, ম্যাডাম আসার আগে ডাইনিং রুমটা পরিষ্কার করে মুছতে হবে। তো ওইদিকে মূলো শাকটা ওইতে থাক, আমি এবার লাউ শাকটা ধুইয়ে রেডি করি। এই যে লাউ শাক অর্ধেকটা নিচ্ছি, আর অর্ধেকটা ভাজির জন্য রেখে দিচ্ছি, কালকে আবার ভাজি হবে। তো আজকে লাউ শাক নিরামিষ আলু দিয়ে আর কি রান্না হবে, ঝোল। আর পাতাকপি দিয়ে, গরুর মাংস দিয়ে, মূলো শাক ভাজি ডিম দিয়ে। কাটানো সব অল্প একটু রান্না কথা বলতে। মেম বালিশ নিয়ে আসো। হলুদ দিয়ে যাচ্ছে, মরিচ দিনে হলুদ তো ওই কাঁচামরিচ আছে না, হলুদের লবণ। হ্যাঁ শাক দিন না, শাক দিন জল দিয়া কষানো শেষ, জল দেয়। কালারটা একটা লেমন লেমন বানিয়ে দিচ্ছি। জলটা ফুটলে পরে শাকটা দিয়ে দিয়ে। ঢাকনা লাগবে, এটা দিয়ে দেন প্রেশার কুকারের ঢাকনাটা। কই দিব? এটা দিয়ে দিয়ে দেবো এই জায়গায়। কাঁচামরিচ পরে দিয়ে কাঁচা কাঁচা করে নেব।
কাপড় বিদায় করলে বড় কাপড়টা বেশি রবিবার আজকে না একটা বেশি কাপড়টা যদি নিতে পারতাম পাখির বিয়েতে পরে যাইতে পারতাম না। হ্যাঁ আবার বলে পাখির বিয়ে কালাডাই করে গেলাম কোনটা টাঙ্গাই মাটি দিয়ে আমার এমন তো সব বড় লোক আমার বইনি দেখে যাচ্ছি দেয় না পরীক্ষা শেষ হয়ে গেছে আর পরে না ভালো লাগে না। বাজার দিলে গরম মশলা সামসা হলো গরম মশলা লবণ দিয়ে প্যাক দে
তো আদোয়া বুঝতে মাংসের কালারটা হচ্ছে কথা মিলে যায়। তো এই যে মাংসটা সেদ্ধ করে নিচ্ছে প্রেশার কুকারে আগে, তারপরে পাতাকপিগুলো আমি বড় বড় কাটতে ধুয়ে রাখছিলাম, পাতাকপিগুলো দিতে আছে। আর হচ্ছে আমাদের রান্না করা শেষ, এই রান্নাটা হলেই হবে। তো এই যে আমাদের পাতাকপি দিয়ে গরুর মাংস রান্নাটা শেষ পর্যায়ে, দেখি উল্টাই দিই। তো আজকে আমাদের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার। তো গরুর মাংস দিয়ে পাতাকপি কারা কারা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা আরও একবার খাইছি, মানে একবার না, আমরা প্রতি বছরই একবার করে খাই, তো এই বছর এই ফার্স্ট। তো এই যে আমরা গোসল টোসল করে আসছি, আলিফ গেছে খাইয়ে কোচিংয়ে, মিমের ম্যাডামও চলে গেছে, মিমও খাওয়া দাওয়া করছে। তো সব কিছু মুছছে, চুলায় পানি ফোটাইতে দিয়ে দিছি। আর হচ্ছে মিম তো খাইছে, মিমের জায়গায় খেলতে মাছের খাবার দিতেছো না, পড়বে নিচে পড়বে, লাঠিরে খাবার দিতেছে। আমাদের কাজকাম সব শেষ, এখন আমি আর মিমের বাবা খাওয়া দাওয়া করবো, বাজে 3:30। তো সমস্যা নাই, আমাদের প্রতিদিনই খাইতে একটু লেট হয়, কারণ পড়তেই লেট হয়, খাইতে তো লেট হইবে, রান্না বাড়া আছে, কাজকর্ম আছে, কাজকর্ম তো আর কম নাই। তো ছাদে কাপড় ছিল, অন্য বাস টাস করে রাখছি, মিমের বাবা গেছে গোসল করতে, গোসল করে আসলেই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বাইরে যাইতে হবে। তো তরকারিটা আমি নামাই নেব। তো এই তো রান্না বাড়া শেষ, খাওয়া দাওয়া করে নিছি। আর দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে, আর কত সুন্দর, আর মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর আমাদের পাতাকপি দিয়ে গরুর মাংসের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।